এই নিয়ে তথ্যচিত্রে মোহাম্মদ জহিরুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে নানা রকমের সমস্যার মোকাবেলা করছেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা ৮ নং রাঙামাটিয়া ইউনিয়নের হাতিলিট গ্রামের সাধারণ মানুষ। হাতিলিট থেকে বুড়ার বাজার পর্যন্ত এই রাস্তা শুধু ঝুঁকিপূর্ণই নয়, পাশেই রয়েছে একটি শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদেরও নানা রকমের সমস্যার মোকাবেলা করতে হয়। তাছাড়া শিক্ষার্থীরাই নয়, শুধু এখানকার সাধারণ মানুষ জরুরি প্রয়োজনে কোথাও বের হতে পারে না। যেমন রোগী নিয়ে তারা হসপিটালে সময় মতো পৌঁছাতে পারে না, এরকম অভিযোগ জানান এখানকার সাধারণ মানুষ। তারা আরও জানান, আমরা অনেক মেম্বার চেয়ারম্যান তারপরে অনেক ভোট দিলাম, দেওয়ার পরে আমাদের ওয়ার্ড মেম্বার আমাদের এই রাস্তাটা নিয়ে ফিরা সেটাও দেখে না। ফরেস্টের অফিস থেকে আমাদের হাতিলিট স্কুল পর্যন্ত এই পর্যন্ত রাস্তাটা এখান দিয়ে তো শিক্ষার্থীরাও যাতায়াত করে, অনেক শিক্ষিত যায়, অনেকেও আমাদের হাতিলিট হাই স্কুলে যে ছাত্রগুলো যায় তারা খুব কষ্ট ভোগ করে, জুতা হাতে নিয়ে পরে উঠে যায়। এই অবস্থায় আমাদের দিন যাপন চলতেছে। তবু আমাদের নতুন সরকারের কাছে একটা আবেদন আমি জানাচ্ছি, আমাদের এই রাস্তাটা আপনি একটু দয়া ধর্ম করে দিবেন। আপনি আমাদের ধরুন বিএমপির থেকে আমাদের আপনি খুব প্রিয় সরকার। আমাদের এই রাস্তাটা এমপি মহোদয়ের কাছে এমন জরুরি এই রাস্তাটার, আমাদের বুড়া বাজার থেকে হাতিলতুরি একটা ছাত্র যেতে পারে না। এইটা খুবই একেবারে যত তাড়াতাড়ি এমপি সব করে দিত। না আপনাদের যে কি সমস্যা হয়, কি সমস্যা হয় রাস্তা দিয়ে চলাফেরা? সমস্যা চলাফেরা, গাড়ি নিয়ে যাওয়া হয় না, কোনো মোটরসাইকেল কোনো ভ্যান রিক্সা কিচ্ছু যাওয়া হয় না। পোলাপান স্কুলে যায়, এগুলা পরে যেতে পারে না, এই সমস্যা। রাস্তাটা হোক, এটাই তো চাই। রাস্তাটা যাতে মিলন সব করে। মোহাম্মদ জহিরুল ইসলাম, জেএসবি। বেতন নেই দীর্ঘ এক যুগ, তবুও বন্ধ হয়নি শিক্ষা কার্যক্রম। টাঙ্গাইলের মধুপুর উপজেলার শালিকা আসিয়া পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ে টানা 12 বছর ধরে বিনা বেতনে কাজ করছেন শিক্ষকরা। কোনো প্রকার সরকারি সুবিধা ছাড়াই এক যুগেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটিতে শিক্ষার আলো জ্বালিয়ে রেখেছেন তারা। চরম আর্থিক অনটন আর মানবেতর জীবনযাপন সত্ত্বেও শুধুমাত্র শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে নিয়মিত স্কুল চালিয়ে যাচ্ছেন এই শিক্ষকরা। এই নিয়ে তথ্যচিত্রে মোহাম্মদ জহিরুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। টাঙ্গাইলের মধুপুর উপজেলার শালিকা আসিয়া পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয় এখন নানা সমস্যায় জর্জরিত। টানা এক যুগেরও বেশি সময় ধরে চরম অবহেলায় পড়ে আছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি। সামান্য একটু বৃষ্টি হলেই ফুটো টিনের চাল দিয়ে বেয়ে পানি পড়ে শ্রেণীকক্ষে, যার ফলে ভিজে যায় ছাত্রীদের বই খাতা। দীর্ঘ 12 বছর সরকারি কোনো বেতন ভাতা না পেয়েও স্কুলটিকে আগলিয়ে রেখেছেন এখানকার প্রধান শিক্ষক আমিনুল ইসলাম মানিক। নিজের পকেটের টাকা দিয়ে সহকারী শিক্ষকদের সম্মানী করে কোনো মতে চালু রয়েছে প্রতিষ্ঠান। এলাকার এই শিক্ষা প্রতিষ্ঠানটি দ্রুত এমপিভুক্ত করার দাবি জানান মানিক মিয়া। উনি আরও জানান, এবং আমার নিজের অর্থায়নে এই বিদ্যালয়টি দীর্ঘ 12 বছর ধরে পরিচালনা করে আসতেছি। এবং এই বিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ আমাদের এই বিদ্যালয়ের ফলাফল সন্তুষ্টজনক এবং এলাকার দরিদ্র সন্তানদের আমি বিনামূল্যে এই বিদ্যালয়ে লেখাপড়া করে আসতেছি। বিদ্যালয়টি অতি ভালো এবং আমরা মনে করি যে এগুলো শিক্ষার দিক দিয়ে খুব এগিয়ে আছে। বিগত বছরগুলোতে আমাদের স্কুলের এসএসসি ব্যাচ যারা ছিল তাদের ফলাফল খুব ভালো। আমরাও এবারে এসএসসি শিক্ষার্থী 26-এর, তো আমরা আশা করি আমরা ভালো ফলাফল পাবো। শিক্ষক মন্ডলী সকলে আমাদের খুব ভালোভাবে পড়াশোনা করে, এখানকার মানও অনেক ভালো পড়াশোনার। আশা করি আমরা ভালো প্রত্যাশায় আছে বা ভালো কোনো রেজাল্ট পাবো। বিদ্যালয়টিতে আমাদের শিক্ষক মন্ডলীরা সকলে আমাদের বিনা বেতনে পাঠদান দিয়ে থাকে। আমরা চাই এই বিদ্যালয়টি যেন খুব দ্রুত এমপিভুক্তকরণ হয়, আর সাথে যদি একটি পাকা ফ্লোর বিল্ডিং ও থাকে তাহলে আমাদের খুব সুবিধা হয় পড়াশোনা করতে। আসসালামু আলাইকুম। আমরা পাহাড়ি ভূমিতে বসবাস করি। আমরা শালিকা আসিয়া পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করি। আমরা এখানে বিনা বেতনে পড়াশোনা করি। আমাদের স্যার অনেক ভালো। আমাদের বিদ্যালয় যদি এমপিভুক্ত হয় তাহলে অনেক ভালো হয় এবং আমাদের একটি ভবন প্রয়োজন। মোহাম্মদ জহিরুল ইসলাম, মধুপুর, টাঙ্গাইল।